বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 2.5 চাপ দৈর্ঘ্য একটি বক্ররেখা দুটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো। তো এটা করতে হয়, তো সেক্ষেত্রে কি লাগবে আমাদের? একটা বক্ররেখা এরকম এটা বিবেচনা করলাম। এই চাপ দৈর্ঘ্যের ক্ষেত্রে একক স্পর্শ ভেক্টর টি ভেক্টর ডিআর বাই ডিএস। এইটা আবার কোথায় পাইলাম? এটা পাইছে 2.4 থেকে, 2.4 আর্টিকেল থেকে, বইতে। তো তো এটা থেকে শুরু করতে হবে। তো টি ভেক্টর ইজ ডিআর বাই ডিএস ভেক্টর, আর এখানে আর হচ্ছে অবস্থান ভেক্টর আমরা জানি। তা অবস্থান ভেক্টর তো আমরা জানি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, সেই রকমই ডিডিএস রেখা তারপরে এক্স এর মানটা বসানো হয়েছে, যেহেতু আর ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টর চিহ্ন নিচেও দেওয়া যায় উপরে দেওয়া যায়, এক জায়গায় দিলেই হবে। তবে একটা যেহেতু নিচে দেওয়া হয়েছে এখানে নিচে দেওয়াই বেটার, সব ক্ষেত্রে নিচে দেওয়াই বেটার, যখন নিচে দেবো। তো এই যে টি ভেক্টর দেওয়া হয়েছে, অবশ্যই ভেক্টর চিহ্ন দেওয়া লাগবে, মাস্ট এটা। তো দেওয়া আছে, তারপর এখন কি আছে? অতএব কি আসে? ডি এক্স বাই ডিএস আই ক্যাপ, ডি ওয়াই বাই ডিএস জে ক্যাপ, ডি জেড বাই ডিএস কে ক্যাপ। এটা হচ্ছে আমরা সূত্র 2.4 সূত্র থেকে এখানে পাইছি, আর সেক্ষেত্রে আমরা দেখছি যে একক ভেক্টর এটা টি। তো সুতরাং টি একক ভেক্টর, যেহেতু একক ভেক্টর সূত্র নিয়ে যে আমরা কি জানি যে টি ভেক্টর মডুলাস ইকুয়াল টু কি কত? 1। এখন এক নম্বরকে উভয় পক্ষ মডুলাস, এখানে যদি টির মডুলাস দেয় এখানে মডুলাসের সূত্র পারবে, যেখানে এটা হচ্ছে এই মডুলাসের সূত্র পারলে কি হয়? মডুলাসের সূত্র পারলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা জানি, সেরকম পারছে রুট ওভার এই এক্স স্কোয়ার, আর সেক্ষেত্রে এক্স ওয়াই জে ক্যাপ আই জে ক্যাপ এগুলো থাকবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে রুট ওভার এক্স স্কোয়ার, এই যে ডিএক্স বাই ডিএস এর এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএস ডিজেড বাই ডিএস এর হোল স্কোয়ার, এরকম। আর টি ভেক্টর মডুলাস তো 1 পাইলাম। তারপর আমরা কি করবো? উভয়পক্ষে সবটার ভিতরে দেখো, উভয়পক্ষে না, উভয়পক্ষে না, একটার ভিতরে মনে করো ডিএক্স বাই ডিইউ বাই ডিএস। এটা যদি নেই তো ডিইউ কেটে গেলে তো আগের মতোই থাকে ডিএক্স বাই ডিএস। সেই ক্ষেত্রে কি আছে? ডিইউ নেওয়া হয়েছে, আবার এক্ষেত্রে ডিইউ নেওয়া হয়েছে, আবার ডিইউ এক্সট্রা নেওয়া হয়েছে, কারণ আছে। কারণটা দেখবো, তার আগে এটা বুঝে নি কি নিয়েও এখানে কাটাকাটি করলে ডিওয়াই বাই ডিএসই থাকে, আবার ডিজেড বাই ডিএসই থাকে, সেরকম। তো এখান থেকে দেখো আবার ডিইউ বাই ডিএস প্রত্যেকটা কমন যায়, তার ডিইউ বাই ডিএস এর হোল স্কোয়ারটা কমন নেওয়া হয়েছে, আর ডিএক্স বাই ডিওয়াই বাই ডিজেড বাই এটা রাখা হয়েছে প্লাস করে, আর এটা গুণ অবস্থায় রাখছে, কারণ হচ্ছে এটা সবটার মধ্যে আছে, ইকুয়াল টু 1 দেওয়া হয়েছে। তো এখন আমরা যদি এই ডিইউ বাই ডিএস, এটা যদি ডান পাশে নেই তাহলে কি হবে? তো এটা হচ্ছে গুণ অবস্থায়, না ডান পাশে আনলে 1 নিচে ভাগ অবস্থায় চলে আসবে। ভাগ অবস্থায় আসলে আমরা জানি যে এই ভাগ অবস্থায় আসলে নিচের মানটা মাঝখান থেকে শেষের নিচের মানটা উপরে চলে আসে, তো সেই ক্ষেত্রে ডিএস বাই ডিও এর হোল স্কয়ার পেয়েছে, এরকম তার জন্য আসছে ডান পাশে চলে আসে, এরকম হয়েছে যে ডিএস বাই ডিও এর হোল স্কয়ার। তো এখন ডিএস বাই ডিও এর হোল স্কয়ার ইকুয়াল টু এই মানটা আমরা পাইছি, এই মানটা পাইলাম। এরপর আবার কি আমরা অবস্থান ভেক্টর থেকে আবার দেখব। এই যে আবার অবস্থান ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই কে প্লাস ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এটা তো জানি আমরা। এখন এই ক্ষেত্রে ডিডিইউ নিলাম প্রমাণের সুবিধার্থে ডিডিইউ নিলাম। এই যে ডিডিইউ প্রয়োগ করলে ডিডিইউ নিচ্ছে যে ডি এক্স বাই ডিডিইউ যদি গুণ অবস্থায় নেয় তাহলে কি থাকে? ডিএক্স বাই ডিইউ, তারপর ডিওয়াই বাই ডিজেড বাই তো এখানে যদি এটা মডুলাস দেওয়া হয় তাহলে কি হয়? এখানে মডুলাস দিলে মডুলাসের সূত্র হচ্ছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো এটার হোল স্কোয়ার প্লাস এটা হয়েছে। তারপর হচ্ছে যে এখন আবার কি করছে? মডুলাস দিয়ে উভয়পক্ষে আবার কি করছে? বর্গ করা হয়েছে। তা বর্গ করলে হয় কি? এই মডুলাস আর বর্গ কাটতে যায়, তারপরে এই মাঝখানের এই ভিতরে এই মানটাই থাকে। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 1 ও 2 নং হতে পাই। এই 1 নং তো আগে দেখলাম, কোন এই ডিএস বাই ডিইউ স্কোয়ার ইকুয়াল টু ডি আর ভেক্টর বাই ডিইউ মডুলাস স্কোয়ার। দেখো এই যে এই ফেসটা ডিএক্স বাই ডিইউ হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিইউ আর হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিইউ হোল স্কোয়ার, এই মানটা আর হচ্ছে এই মানটা একেবারে সেম, ডিএস বাই ডিইউ স্কোয়ার, এই মানটা সেম। তার মানে কি আমরা কি লিখতে পারি? ডিএস বাই ডিইউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিআর বাই, এই যে এটা লিখতে পারি যে ডিআর ভেক্টর বাই ডিইউ মডুলাস স্কোয়ার, এই যে
এটা এরকম লেখা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি জানি যে ডি আর বা ডি ইউ, এখানে আর ভেক্টর চিহ্ন আছে, তার আর ভেক্টর, আর যেহেতু ইউর সাপেক্ষে কি করা হয়েছে, অন্তরীকরণ সেই করা হয়েছে, তার মানে কি আর ভেক্টরের ডট আর এর মডুলাস, এই মডুলাস দেওয়া হচ্ছে, স্কোয়ার দেওয়া হয়েছে। হ্যাঁ, এই তো ডিএস বাই ডিইউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডটের মডুলাসের স্কোয়ার। এখন যদি আবার উভয় পক্ষে রুট করি তাহলে 2 আর 2 এই স্কোয়ার রুট আর স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে কি ডিএস বাই ডিইউ আর ভেক্টর ডটের মডুলাস থাকবে শুধু। তো সেই ক্ষেত্রে ডিএসটা রেখে ডিইউটা যদি আমরা ডান পাশে আনি তাহলে এরকম আসে না, ডিএস ইকুয়াল টু আর ভেক্টর ডটের মডুলাস ডিইউ, এটাই লেখানো হয়েছে। তারপর হচ্ছে কি লেখা হয়েছে যে ইউ নট হতে ইউ সীমার মধ্যে যোজিত ফল নিয়ে পাই। এখন আমাদের সূত্রটা ছিল যে চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমাদের সূত্র অনুযায়ী দৈর্ঘ্য অনুযায়ী আমরা সীমাটা নিলাম কি, যে ইউ নট হতে ইউ সীমার মধ্যে যোজিত ফল যদি আমরা নেই তাহলে কি পাই, এটা হচ্ছে মূল ফলটা, আর যে এটা হচ্ছে সীমা, তার মানে কি এস ধরি চাপ দৈর্ঘ্য এস। হ্যাঁ, তো এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন সীমাটা দিব, তারপরে এই ফলটা লিখব। এইটা ইহা একটি বক্ররেখা দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয় সূত্র। যেহেতু দুটি বিন্দুর মধ্যে, হ্যাঁ, তাহলে তো অবশ্যই সীমা লাগবে, তার জন্য এই সীমাটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আর এই জন্য দুটি বিন্দুর ক্ষেত্রে সীমা ব্যবহার করছে, আর চাপ দৈর্ঘ্য আমরা এখানে এস হচ্ছে চাপ দৈর্ঘ্য। থ্যাংক ইউ।